আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ট্রাম্পের আল্টিমেটামকে বুড়ো আঙুল দেখালো ইরান, দিল যুদ্ধের বার্তা। যুক্তরাষ্ট্রের হামলা মোকাবিলার ঘোষণা ইরানের, তবে পরমাণু চুক্তিতে আগ্রহী তেহরান। ট্রাম্পের ভয়াবহ হামলার হুমকিতে ভীত নয় ইরান, শক্তিশালী জবাবের ঘোষণা। সমুদ্রের নিচে থাকা নিজেদের মিসাইল সুড়ঙ্গ উন্মোচন করল ইরান। ফের হামলা হলে অস্তিত্ব রক্ষায় লড়বে ইরান। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা এখন এক নতুন মাত্রা পেয়েছে, যেখানে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আসা সাম্প্রতিক আল্টিমেটামকে সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। বিশ্ব রাজনীতিতে যখন এই দুই শক্তির অবস্থান নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে, ঠিক তখনই ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে তারা কোনো ধরনের চাপের মুখে নতি স্বীকার করবে না। আপনারা হয়তো জানেন যে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর থেকেই মধ্যপ্রাচ্য নীতিতে এক ধরনের আক্রমণাত্মক ভঙ্গি পরিলক্ষিত হচ্ছে, যা মূলত ইরানের ওপর সরাসরি চাপ প্রয়োগের একটি অংশ হিসেবে দেখা যায়। কিন্তু তেহরানের পক্ষ থেকে আসা এই পাল্টাপাল্টি ঘোষণা বিশ্ববাসীকে ভাবিয়ে তুলছে যে পরিস্থিতি কি তবে বড় কোনো সংঘাতের দিকে মন নিচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন ইরানের এই অনড় অবস্থান আসলে তাদের জাতীয় সার্বভৌমত্ব রক্ষার একটি বার্তা, যা তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে স্পষ্টভাবে বুঝিয়ে দিতে চায়। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আপনারা যারা নিয়মিত বিশ্ব সংবাদ অনুসরণ করেন, তারা আমাদের ভিডিওটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, যাতে পরবর্তী সব আপডেট সবার আগে পেতে পারেন। আসলে এই আল্টিমেটাম এবং তার বিপরীতে যুদ্ধের যে প্রচ্ছন্ন বার্তা তেহরান দিচ্ছে, তা মূলত একটি কৌশলগত অবস্থান। ইরান বোঝাতে চাচ্ছে যে তারা আলোচনার টেবিলে বসতে রাজি থাকলেও তা কোনো হুমকির মুখে হবে না। অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক চাপের মুখে থাকা দেশটির সাধারণ মানুষের মনেও এই ঘটনা এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। একদিকে যেমন দেশপ্রেমের জায়গা থেকে সরকারের এই অবস্থানকে অনেকে সমর্থন করছেন, অন্যদিকে সম্ভাব্য কোনো বড় অস্থিরতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগও কম নয়। তবে তেহরানের উচ্চপদস্থ কর্মকর্তারা বারবার বলছেন যে কোনো পক্ষ থেকে উস্কানি দেওয়া হলে তারা চুপ করে বসে থাকবে না। এই পুরো বিষয়টি এখন আন্তর্জাতিক কূটনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যেখানে পরাশক্তিগুলোর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে আপনারা যারা এই ধরনের খবরের গভীরে যেতে চান, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের মতে এই সংকট সমাধানের উপায় আসলে কি হতে পারে। ইরান যুক্তরাষ্ট্রের যে কোনো সম্ভাব্য হামলা মোকাবিলার পূর্ণ প্রস্তুতি ঘোষণা করলেও একটি গুরুত্বপূর্ণ দ্বিমুখী অবস্থান নিয়েছে। তেহরান একদিকে যেমন আত্মরক্ষার কথা বলছে, অন্যদিকে তারা আন্তর্জাতিক পরমাণু চুক্তিতে ফেরার ব্যাপারেও তাদের আগ্রহ প্রকাশ করেছে। এটি মূলত একটি অত্যন্ত সূক্ষ্ম কূটনৈতিক চাল হিসাবে গণ্য হচ্ছে, কারণ ইরান জানে যে পরমাণু চুক্তির মাধ্যমে তাদের উপর থাকা আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো শিথিল হতে পারে, যা দেশটির বর্তমান ধুঁকতে থাকা অর্থনীতির জন্য অত্যন্ত জরুরি। তবে এই আলোচনার পাশাপাশি তারা নিজেদের প্রতিরক্ষা শক্তিকে ঝালাই করে নিচ্ছে এবং স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা হামলার পাল্টা জবাব দিতে দ্বিধাবোধ করবে না। এই ঘোষণাটি আসার পর থেকেই আন্তর্জাতিক বাজারে তিলের দাম এবং বৈশ্বিক অর্থনীতির সূচকগুলোতে এক ধরনের অস্থিরতা দেখা দিচ্ছে। মূলত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা মানেই হল বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতা, আর সেখানেই যখন অস্থিরতা দেখা দেয়, তখন পুরো পৃথিবী তার প্রভাব অনুভব করে। পরমাণু চুক্তিতে ফেরার এই আগ্রহ আসলে একটি ইতিবাচক সংকেত হতে পারত, যদি না সেখানে আস্থার সংকট থাকত। যুক্তরাষ্ট্র মনে করে ইরান গোপনে তাদের সক্ষমতা বাড়িয়ে নিচ্ছে, অন্যদিকে ইরানের দাবি তাদের কার্যক্রম সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং কেবল জ্বালানি ও চিকিৎসা গবেষণার জন্য। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, তারা হয়তো ভাবছেন যে কেন ইরান বারবার এই পরমাণু চুক্তির কথা বলছে। এর মূল কারণ হল তেহরান চায় একটি সম্মানজনক সমাধান, যেখানে তাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে না।
আমাদের এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। এই পরিস্থিতির পরবর্তী ধাপে কি ঘটবে তা মূলত নির্ভর করছে ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের ওপর। কারণ ট্রাম্প প্রশাসন কিভাবে এই পরমাণু চুক্তির আগ্রহকে গ্রহণ করবে তা এখনও নিশ্চিত নয়। ইরান কিন্তু পরিষ্কার করে বলেছে যে তারা হামলা চায় না, তবে আক্রান্ত হলে পিছু হটবে না। ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আসা ভয়াবহ হামলার হুমকিকে ইরান কার্যত তোয়াক্কা করছে না এবং তারা অত্যন্ত শক্তিশালী জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে। এই ধরনের কড়া ভাষা সাধারণত দুই দেশের মধ্যে এক ধরনের স্নায়ুযুদ্ধের ইঙ্গিত দেয়। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের ধরন সবসময় একটু আক্রমণাত্মক এবং সরাসরি হয়ে থাকে, যা ইরানের নেতৃত্বকে ক্ষুব্ধ করেছে। ইরান মনে করে এই ধরনের হুমকি আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং একটি স্বাধীন রাষ্ট্রকে এভাবে ভয় দেখানো যায় না। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের যে সামরিক সক্ষমতা এবং কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তা যে কোনো আধুনিক হামলাকে প্রতিহত করতে সক্ষম। এই আত্মবিশ্বাসের মূলে রয়েছে তাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম। বিশ্লেষকরা বলছেন যে ইরান যদি সত্যিই আক্রান্ত হয় তবে পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। এই খবরটি আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক তারা জানেন যে আমরা সব সময় নিরপেক্ষ তথ্য আপনাদের সামনে তুলে ধরি। তাই ইরানের এই রুখে দাঁড়ানোর ক্ষমতার পেছনে থাকা আসল শক্তিটি নিয়ে আপনাদের কি ধারণা তা আমাদের জানাতে ভুলবেন না। ট্রাম্পের হুমকির জবাবে তেহরানের এই অনড় মনোভাব আসলে তাদের জনগণের মধ্যেও এক ধরনের একতা তৈরি করার চেষ্টা করছে। কারণ বহিঃশত্রুর আক্রমণের ভয় যখন সামনে থাকে তখন যে কোনো জাতির মধ্যেই জাতীয়তাবোধের জাগরণ ঘটে। ইরান বারবার বলছে যে তারা আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান চায়, কিন্তু সেই আলোচনা হতে হবে সমমর্যাদার ভিত্তিতে, কোনো শাসানি বা হুমকির মুখে নয়। এই ধরনের উত্তেজনাকর খবরগুলো যখন সামনে আসে তখন সাধারণ মানুষের মনে একটিই প্রশ্ন জাগে, তবে কি তৃতীয় কোনো বড় ধরনের অস্থিরতার সাক্ষী হতে যাচ্ছে পৃথিবী? আমরা আশা করি শান্তি বজায় থাকবে, তবে বর্তমান পরিস্থিতি মোটেও সুখকর নয়। ইরানের সামরিক সক্ষমতা নিয়ে চতুর্থ যে শিরোনামটি আমাদের নজরে এসেছে তা হল সমুদ্রের তলদেশে থাকা তাদের বিশাল মিসাইল সুড়ঙ্গ বা মিসাইল সিটির উন্মোচন। ইরান প্রথমবারের মতো সমুদ্রের নিচে থাকা তাদের এই গোপন সামরিক স্থাপনার কিছু চিত্র বা তথ্য প্রকাশ করেছে, যা বিশ্বজুড়ে সামরিক বিশেষজ্ঞদের অবাক করে দিয়েছে। এই সুড়ঙ্গগুলো মূলত এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে রাডার বা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে নজরদারি চালানো প্রায় অসম্ভব। ইরানি স্থাপনাগুলোকে তাদের প্রতিরক্ষা ঢাল হিসেবে অভিহিত করছে। পারস্য উপসাগর এবং ওমান সাগরের উপকূলীয় অঞ্চলের গভীরে থাকা এই মিসাইল সুড়ঙ্গগুলো আসলে সমুদ্রপথে যে কোনো শত্রুর মোকাবিলা করার জন্য তৈরি করা হয়েছে। এই পদক্ষেপটি প্রমাণ করে যে ইরান কেবল স্থলভাগেই নয়, জলভাগেও তাদের অবস্থান অত্যন্ত শক্তিশালী করে তুলেছে। আধুনিক সমরবিদদের মতে এই ধরনের আন্ডারওয়াটার টানেল বা সুড়ঙ্গ থেকে খুব দ্রুত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব, যা যে কোনো রণতরী বা সাবমারিনের জন্য বড় হুমকি হতে পারে। ইরান যখন এই ধরনের শক্তির প্রদর্শন করে তখন তা মূলত একটি সতর্ক বার্তা হিসেবে কাজ করে। আপনারা যারা এই ধরনের প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে আগ্রহী তারা আমাদের ভিডিওটি পছন্দ করলে একটি লাইক দিতে পারেন। তেহরানের এই আধুনিক প্রতিরক্ষা কৌশলের পেছনে রয়েছে দীর্ঘদিনের গবেষণা এবং স্বনির্ভর হওয়ার চেষ্টা। কারণ বছরের পর বছর ধরে নিষেধাজ্ঞার কারণে তারা বাইরের দেশ থেকে সামরিক সরঞ্জাম আমদানি করতে পারেনি, ফলে তারা নিজেদের মেধা ব্যবহার করেই এই ধরনের স্থাপনা তৈরি করেছে। এই মিসাইল সুড়ঙ্গগুলো মূলত ইরানের কৌশলগত গভীরতার পরিচয় দেয়। তেহরান চায় বিশ্বকে বোঝাতে যে তাদের ওপর হামলা চালানো কোনো সহজ কাজ হবে না এবং এর পরিণাম হতে পারে অত্যন্ত ভয়াবহ। ইরানের অস্তিত্ব রক্ষার লড়াই। ইরান সরকার স্পষ্টভাবে ঘোষণা করেছে যে যদি তাদের ভূখণ্ডে বা স্বার্থে আবারও কোনো হামলা চালানো হয় তবে তারা তাকে অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে গণ্য করবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেবে। এর অর্থ হল তারা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে পাল্টা আঘাত করবে এবং এতে কোনো সীমা থাকবে না। এই ধরনের চরমপন্থী বিবৃতি সাধারণত তখনই আসে যখন কোনো দেশ মনে করে যে তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে।
ইরান মনে করছে যে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক চাপ এবং নিষেধাজ্ঞা তাদের জাতীয় অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছে। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা শান্তির পক্ষে, কিন্তু সেই শান্তি যদি আত্মমর্যাদার বিনিময়ে আসে তবে তা তারা গ্রহণ করবে না। এই ঘোষণাটি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি বড় সতর্কতা। বিশেষ করে জাতিসংঘ এবং ইউরোপীয় দেশগুলো এখন এই উত্তেজনা কমানোর জন্য পর্দার আড়ালে কাজ করছে। ইরানের সাধারণ মানুষের জীবনযাত্রা এখন এই রাজনৈতিক টানাপড়নের কারণে কিছুটা স্থবির হয়ে পড়েছে। তবুও তাদের মধ্যে নিজেদের দেশের সার্বভৌমত্ব রক্ষার একটি তীব্র আকাঙ্ক্ষা কাজ করছে। আমরা পুরো ভিডিওতে দেখার চেষ্টা করলাম কিভাবে একটির পর একটি ঘটনা ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনাকে চরম সীমায় নিয়ে যাচ্ছে। এই সংকটের সমাধান কেবল কূটনীতির মাধ্যমেই সম্ভব, অন্যথায় এর প্রভাব পড়বে পুরো বিশ্বের ওপর। আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং প্রতিটি তথ্য মনোযোগ দিয়ে শুনেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই জাতীয় আরও নিউজ বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন তথ্যপূর্ণ ভিডিও বানাতে উৎসাহিত করে। পরবর্তীতে আমরা আরও নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। বিশ্বজুড়ে শান্তি বজায় থাকুক, এই প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি।